একটা সময় ছিল যখন একজন ভালো মানের পেস বোলারের অভাবে ভুগেছে বাংলাদেশ। মাঝে অবশ্য সেই অভাব পূরণ করেছিল মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফির ইনজুরির কারণে তার আগের গতি হারিয়ে ফেললেও অভাবটা সেভাবে বুঝতে দেয়নি সাম্প্রতিক রুবেল হোসেন ও তাসকিনরা। তারাও বাংলাদেশের হয়ে উইকেটের গতির ঝড় তুলেছেন সবসময়। তবে এবার তাদেরকেও ছাপিয়ে গেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা, যার বলের গতি কাঁপন ধরাচ্ছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। বিশ্বের সর্বোচ্চ গতির বলার শোয়েব আক্তারের শহর রাওয়ালপিন্ডিতে এবার গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় 152 কিলোমিটার গতিতে বল করেছেন এই ডানহাতি পেসার, যা কিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে বল করার রেকর্ড। এর আগে গতির ঝড়ে 150-এর কোটা ছুঁতে পারেননি বাংলাদেশের কোনো পেসার। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন সর্বোচ্চ 149.5 কিলোমিটার গতিতে বল করার রেকর্ড গড়েছিলেন। 21 বছর বয়সী এই পেসার তার কেরিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ খেলছেন। চলতি বছরের মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। শুরু থেকেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি। তার গতিতে মুগ্ধ করেছিলেন সবাইকে। অভিষেক ম্যাচই প্রথম ইনিংসে 3 উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন 2টি উইকেট। তবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তার ধার যেন বেড়েছেন দ্বিগুণ হারে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে 152 কিলোমিটার গতিতে বল করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ক্রিকেট পাড়ায়। এদিন শুরু থেকেই গতির ঝড় তুলতে থাকেন এই বলার। শান মাসুদ, বাবর আজম, সৈয়দ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন বাংলাদেশি এই পেসার। অল্পের জন্য 5 মিস করেন তিনি। শুধু তাই নয়, তার গতির বলের ঝড় দেখে বিশ্বের সর্বোচ্চ গতির বলার শোয়েব আক্তারও হয়েছেন অবাক। পাকিস্তানের ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটে তিনি বলেছেন, এত কম বয়সে এত গতিতে বল করার চেষ্টা করছে ছেলেটা, তার আর কতই বা অভিজ্ঞতা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। হি উইল ব্যাক মাই মাইলস্টোন।